হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেরোবো একটু ক্রিসমাসের জন্য। তো আমরা বেরিয়েছিলাম 24 ডিসেম্বর, 25 নয়। তো অলরেডি ব্যাঙ্গালোরে অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে সমস্ত কিছু প্রোগ্রাম বলো, ডেকোরেশন সাজানো অনেক কিছু অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি ওরিয়ন মলে। তো ওখানে শুনেছি যে একটা ব্যান্ড আসবে, তো যেটা আমি আগে কখনো দেখিনি। তারপরে এমনিতে এখানে প্রত্যেকটা মলে আই থিঙ্ক আমাদের ওখানেও সব জায়গাতেই প্রত্যেকটা মলে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। তো সেই জন্যই একটু ঘুরবো বলে, তাই জন্য কীভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে সেটাই দেখার জন্য। আর প্রচণ্ড ভিড় ছিল। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা 6:30টার সময়। প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল আমাদের পৌঁছোতে। ভিড়ের জন্য আমরা পুরোটা বাইক নিয়ে যেতে পারিনি। তো তাই জন্য আমরা ভাবলাম কি না, চলো আমরা মেট্রো করেই যাই, যেহেতু একদম মেট্রোর পাশেই মলটা। তো সেই জন্য আমরা ভাবলাম কি মেট্রো করে গেলে আমরা অনেকটাই আগে পৌঁছতে পারবো এবং ইজিলিভাবে পৌঁছতে পারবো। তো সেই জন্য আমরা মেট্রোতে গিয়ে ওখানে মেট্রো স্ট্যান্ডের কাছাকাছি ওখানে বাইক স্ট্যান্ডে বাইক রেখে দিয়ে আমরা মেট্রো করে পৌঁছে গেছিলাম ওরিয়ন মলে। এখানে বিভিন্ন কোম্পানি আর বিভিন্ন বড় বড় বিল্ডিং এবং শপিং মল, এগুলো সবই কিন্তু সুন্দর করে সাজানো হয়। দেখতেই পাচ্ছ গাছগুলোকে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো আমরা এখন চলে এসেছি একদম একটুখানি মানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে। তো এখন ভেতরে যাওয়া যাক, চলো। আমি কোনো বছর এই মলটাতে আসিনি, তবে আমাদের রুমের কাছাকাছি প্রায় হ্যাঁ 15-20 মিনিট দূরত্বে একটা মল আছে। ওখানে প্রত্যেক বছর গিয়েছি এবং চার্চে গিয়েছি। আর 25তেই গিয়েছি, কিন্তু 24-এ কখনো যাইনি। আর এই মলটার ভেতরটা মোটামুটি সাজানো হয়েছে, কিন্তু এর যে লেক সাইডটা আছে ওখানে অসাধারণ সাজিয়েছে। চলো তোমাদেরকে সেটাই আমি ঘুরে দেখাবো। প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর কোনো যে ডেকোরেশনের জায়গাতে ফটোশ্যুট করার যে জায়গাগুলো বানায়, ওখানে যে ফটোশ্যুট করবে তারই মানে কী বলবো, লাইন দিয়ে দিয়ে ফটোশ্যুট করতে হচ্ছে। কারণ একজন ফটোশ্যুট করে বেরিয়ে এলে বাকি 3-4 জন যাচ্ছে, এইরকম করে করে প্রচণ্ড ভিড় তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ, এতে বলার আর কিছু নেই। আর এইখানে তো আমি অনেক কষ্ট করে একটা দুটো ফটো নিয়েছিলাম, তাও সেটা ভালো করে আসেনি, কারণ সাইডে সবাই কারোর মুখ দেখা যাচ্ছে, কারোর হাত দেখা যাচ্ছে, এরকম করে করে খুব একটা ভালো ফটো আমি এখানে তুলতে পারিনি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখো কীভাবে ডেকোরেশন করেছে। এই সাইডটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যেন মনে হচ্ছিলো যতই নিই ততই যেন কম পড়ছে। ভীষণ ভালো লেগেছিলো। তোমাদেরকে আরেকটা লেক সাইড জায়গা দেখাবো, যেটা আরও অসাধারণ, মানে শুধু দাঁড়িয়েই দেখতেই থাকার মতো জায়গাটা। তো এরই পাশে হচ্ছে ব্যান্ডের গানটা হচ্ছে, তোমাদেরকে একটু গানটাও আমি শোনাবো। দেন আমি লেকটার সাইডে তোমাদেরকে নিয়ে যাবো। প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পেলে। এটা হলো ব্যাশ ব্র্যান্ড। তো আমি প্রথম দেখলাম এই ব্র্যান্ডটা, এর আগে আমি কখনো দেখিনি। তো এই গান ভীষণই সুন্দর হয়েছিল। তো আর ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে এই সাইডটা। আর জাস্ট এইখানে দেখো, অসাধারণ। তোমরা যদি সামনে থেকে দেখতে, মানে আমি বলছি, তো তোমরা ওখানেই দাঁড়িয়ে থাকতে। আর প্রত্যেকটা
মলে ডিফারেন্ট কিন্তু ডেকোরেশন করেছে, ডিফারেন্ট স্টাইলে সাজিয়েছে। এই ক্রিসমাসের সিজনে, ডিসেম্বরের সিজনে ভীষণ ভালো লাগে কিন্তু সব জায়গাগুলো এরকমভাবে ঘুরে দেখতে। তো তোমরা তোমাদের ক্রিসমাস কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এই যে এত সুন্দর একটা ডেকোরেশন, এত সুন্দর একটা কী বলবো লেক ভিউটা, এটাও তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আমার এই জায়গাটা এতটাই পছন্দ হয়েছে, প্রায় 30 মিনিটসের বেশি হবে আমি এইখানেই দাঁড়িয়েছিলাম। গান শোনার থেকেও, মানে গানটা তো শুনেছিলাম অনেকক্ষণ, প্লাস গান শোনার থেকেও আমি লেক সাইডটাতে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ ওয়েট করেছিলাম একটু ভিড়টা ফাঁকা হলে তবে ভিডিও ক্লিপগুলো নেব, একটু কয়েকটা ফটো নেব। ভিড়টা ক্লিয়ার হতে অনেক সময় লেগেছিলো। আমি অনেক পরে কিন্তু আমি ফ্রন্টের দিকে যেতে পেরেছিলাম, মানে একটু ভালো করে ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্যে। প্রায় অনেকক্ষণ আমি এখানে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমি ভিড়গুলো পেরিয়ে আমি পুরো ফ্রন্টে এসেছি, এবং ফ্রন্টের ভিউগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মেবি আমার ফোনের ক্যামেরাতে অতটা ভালো করে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তবে আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যদি ডিএসএলআর ক্যামেরাটা হতো তাহলে আরও ভালো করে আমি ভিডিও ক্লিপগুলো হয়তো নিতে পারতাম। তো যাই হোক, এখানে অনেকক্ষণ থাকার পরে, গান শোনার পরে এবারে আমাদের বাড়ির পথে রওনা দিতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে। যদি আবার রাস্তাতে প্রচণ্ড জ্যাম হয় তো আমাদের বাড়ি ফিরতেও কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, কারণ এমনিতেই ট্রাফিক থাকে, তার উপরে রাস্তাতে এই ক্রিসমাসের জন্য প্রচণ্ড ভিড়, তাই জন্যে। আর এইখানে আমি একটু ওপর থেকে নিচের ভিউগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এখানে আমার যেটা ভালো লেগেছিলো সেটা হলো এই যে গিফট বক্স আর এই বেলসগুলো ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখো, আমার এতটাই পছন্দ হয়েছে মনে হয়েছিল যেন খুলে নিয়ে বাড়ি চলে যাই। তো যাই হোক, এখন ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে যে খাবারের স্টলগুলো বসেছিল, তো ওখানে আমরা হচ্ছে চিকেন রোল নিয়েছিলাম সবাই মিলে। আমরা গেছিলাম 4 জন। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসায়, তাই জন্য কিছু খাওয়া হয়ে ওঠেনি। তো আর কি, ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসে আবার মেট্রো করে আমরা চলে যাব বাড়ি। তবে মেট্রো থেকে আমাদেরকে বাইকটাও নিতে হবে। আর মেট্রোতে এতটাই কম সময়ে যাওয়া যায় আর কি বলবো। তো এখন এখান থেকে বাইকে করে চলে যাব বাড়ি। তবে লাকিলি বাড়ি ফেরার সময় কোনো রকম কোনো ভিড় ছিল না, মানে একদম পুরো রাস্তা ক্লিয়ার। আমরা প্রায় আধা ঘন্টাও হয়নি আমরা কিন্তু রুমে চলে এসেছি। সো দ্যাটস ইট। ভালো লাগলে একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করে। বাই বাই।